হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফস লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল প্রায় একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো ভিডিওটা কিন্তু ছাড়বো হচ্ছে 23 জুলাই, আর এই ভিডিওটা করে রেখেছি হচ্ছে 3 জুলাইয়ের, শুধুমাত্র 3 জুলাইয়ের ভিডিও। তো 3 জুলাই কেন ভিডিওটা করেছি, আসলে সেই দিনটাই স্পেশাল দিন। কি স্পেশাল সেটা আমি পরে বলছি। আর দেখো, আমিও যেমন রেডি হয়ে নিয়েছি, এই যে মনোজও একদম পুরোপুরি রেডি হয়ে আয়নার সামনে একটু নিজেকে দেখে নিল। আর মোটামুটি দুজনের ড্রেসের কালারটা অনেকটা এক হয়ে গেছে, হোয়াইট আর ব্লুর ওপর। কিন্তু আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু বোজোকে কিন্তু রেডি করেছি অন্য কারণে। সেটা তো দেখে বুঝতেই পেরে গেছো, ও যাবে হচ্ছে সোজা স্কুলে। ওকেও প্রতি বছর আমাদের সাথে নিয়ে যাই, কিন্তু এবছর যেহেতু এক্সাম চলছে, ওকে তো একদমই নিয়ে যাওয়া যাবে না। তাই রীতিমতো ওকে স্কুলের ড্রেস পরে রেডি করিয়ে নিয়েছি, একসাথেই বেরোবো। ওকে স্কুলে দিয়ে দেন আমরা সোজা বেরিয়ে যাবো। আর কোথায় যাব? আমরা যাব হচ্ছে সিমলাগড় কালীবাড়িতে পুজো দিতে। কারণ বলছি হচ্ছে স্পেশাল ডেজ, যেহেতু বললাম স্পেশাল ডেজ মানে বার্থডে আর নয় অ্যানিভার্সারিজ। তো আজ আমাদের মানে 10th অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তো রীতিমতো বোজোকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা এখন একটা অটো রিজার্ভ করে নিয়েছি। অটোতে করে চলে যাচ্ছি সোজা সিমলাগড় কালীবাড়িতে। আর এত দারুণ ওয়েদার, অটোটা রিজার্ভ করার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর 3 জুলাই বৃষ্টি হবে না কোনো বছর, সেটা হয়ই না। একেই আষাঢ় মাস, তারপরে দেখো কীভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কী ভালো যে লাগছে চারিদিকটা দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি তো অলমোস্ট সবসময়ের জন্য আমার খুবই ফেভারিট। আর তারপরে এইরকম রাস্তায় বেরিয়ে গাড়ির ভেতর আর দুপাশ দিয়ে এই প্রকৃতির দৃশ্য, উফ, কী যে ভালো লাগছে কি বলবো। তো প্রথমে জানো ঠিক করেছিলাম যে বাইক নিয়েই চলে যাব, কিন্তু এই যে ওয়েদার কয়েকদিন ধরে শুরু হয়েছে, তাতে মনোজ বললো এইরকম ওয়েদারে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াই যাবে না, কতবার রাস্তায় দাঁড়াতে হবে তার ঠিক নেই। তাই জন্য একটা অটো রিজার্ভ করে নিয়েছি। আর তেমনি ঠান্ডা হাওয়া, মানে হাওয়াটা লাগছে আর বৃষ্টির ছাটগুলোও লাগছে, সেই মানে শীতকালের মতো যেন ঠান্ডাও লাগছে হালকা হালকা। তো দেখো চারিদিকটা শুধু মানে মাঠ, চাষের মাঠ আর মাঠ শুধু। তো দেখতে দেখতে 10টা বছর একসাথে কাটিয়েও ফেললাম। তো প্রতি বছরই সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই আমরা মানে মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করি। আর কেন মন্দিরে পুজো দিতে আসি তারও একটা কাহিনী নিশ্চয়ই রয়েছে, সেটা যদি কারোর কখনো জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সিমলাগড় কালীবাড়িতে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে মুষলধারে, সেহেতু ভিড়ের পরিমাণটা অনেকটাই কম। কয়েকটা মানুষ রয়েছে, কিন্তু ভিড়ের পরিমাণটা খুবই কম। এই দেখো না, বাইরে একইভাবে মানে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু 19-20 কমছে, হয়তো একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের রীতিমতো পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব ভালোভাবে এবছর পুজো দিয়েছি। মানে যেহেতু লোকের চাপটা একটু কম, আর এই পুরোহিতটা ভীষণ ভালোভাবে পুজো দিয়ে দিয়েছে, বেশ নাম গোত্র ধরে একদম খুব ভালোভাবে পুজো দিয়েছে। তো মনটাও বেশ শান্তি হয়েছে সকালবেলা পুজো দিতে এসে। তো চলো মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখাই তোমাদের। আর ওদিকে এখন আমাদের যে ড্রাইভার, সে এখন পুজো দিচ্ছে। তো তার পুজোটা হয়ে গেলে পরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর জানো তো, আমাদের যখন বিয়ে হয়েছিল, বিয়ের সময়টাও এইভাবে বৃষ্টি হচ্ছিল বাইরে। আর প্রতি বছর যখনই এই মন্দিরে পুজো দিতে আসবো, অন্য সময় বৃষ্টি হোক বা না হোক, থামুক, কিন্তু পুজো দেওয়ার এই টাইমটা ঠিক বৃষ্টি হবে। মন্দিরে আসার পর একটু হলেও বৃষ্টি হবে। তো চলো, বেশ এখানে অনেকটা সময় কাটিয়েছি, এবার আস্তে আস্তে বেরোতে হবে, বাড়ির দিকেও যেতে হবে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। তো দেখো রীতিমতো অটোতে উঠেও গেছি, আর চুল ফুল পুরো বৃষ্টির জলে পুরো ভিজে গেছে নিচের দিকটা দিয়ে পুরো একেবারে। আর আমরা এদিকে পুজো দিয়ে রীতিমতো বাড়িতেও চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু বললাম ফাঁকা ফাঁকা ছিল, সেহেতু তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। তো এদিকে আবার শাশুড়ি মা ওদিকে গেছে ফুল তুলতে গাছে, বৃষ্টির মধ্যে হয়তো একটা বোলতা ছিল, বোলতাটা আবার দিয়েছে হাতের মধ্যে কামড়ে, কি যন্ত্রণা আর বলো না। আর তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর আমি তো যাওয়ার আগে রীতিমতন আগের দিনের যে জামা কাপড় কিছু যা ছিল বিকেলের দিকে, তারপরে সকালের বাসি সব এই যে কেচে কুচে দিয়ে গেছি। এগুলোর তো একদম মানে
কাক ভেজা অবস্থা হয়েছে পুরো একেবারে। একেই তো ভেজা ছিল, তারপরে একদম বৃষ্টির জলে একদম চুপু চুপু সব ভেজা ভেজা হয়ে গেছে। আর এই দেখো, স্পেশাল দিনে মেনুতে একটু স্পেশালের ছোঁয়া থাকবে না তা কখনো হয়? আর আমাদের স্পেশালের ছোঁয়া মানেই তো হচ্ছে মাটন। সবাই যেহেতু মাটন খেতে ভালোবাসে, তাই রীতিমতো মাটন চলে এসছে। রান্না বাড়িতে এসে তাড়াতাড়ি করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর বোঝো তো এখন স্কুল থেকে আসেনি, ওর আস্তে আস্তে সেই 1:30। আর ব্যাস সারাটা দিন এইভাবে মাটন রান্না করলাম বোঝোকে স্কুল থেকে, তারপরে ওর বাবার 1:30 বাজলো, নিয়ে আসলো, নিয়ে এসে খাওয়া দাওয়া করে এইভাবেই কাটলো। কিন্তু বিকেলের দিকে করে একটু ঘুরু করতে যাওয়া হয়, সেটা আর এবছর হয়নি, বোঝোর যেহেতু এক্সাম চলছে সেই জন্য। আর দেখো, অ্যানিভার্সারি বলে কথা, স্পেশাল ডেতে গিফটের ব্যবস্থা থাকবে না তা কখনো হয়? তো রীতিমতো আমার গিফটে চলে এসেছে মনোজের তরফ থেকে। এই ফোনটা হচ্ছে এবছরের আমার গিফট। তো ভিভোর একটা সেট, এই সেটটা নতুন লঞ্চ করেছে, সেই সেটটাই কেনা হয়েছে। তো যাই হোক, ভীষণ খুশি। আর আমি আমার তরফ থেকে দিয়েছি হচ্ছে একটা জিন্সের প্যান্ট, যেটা আমি প্রতি বছরই ওকে দিয়ে থাকি। তো সেটা আর দেখানোর কিছু নেই। আর রীতিমতো দেখো, বোঝো তো ফোনটা দেখে খুব খুশি হয়েছে। হ্যাঁ, এই দেখো, বলছে মা ফোনটা না বেশি নষ্ট করবে না, ঠিক আছে, এটা আমি বড় হয়ে ইউজ করবো। আমি বলছি বড় হয়ে ইউজ করতে করতে তো তার মাঝে কত ভালো ভালো ফোন বেরিয়ে যাবে, তোর আর তখন এটা ভালো লাগবে না। ও ভীষণ মানে ফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। এইরকম সাদামাটাভাবেই বিবাহবার্ষিকীর দিনটা কাটালাম, মানে 10তম বিবাহবার্ষিকী। ভেবেছিলাম একটু স্পেশাল কিছু করার চেষ্টা করব, মানে 10 বছরে, কিন্তু সেটা আর এবছর হয়ে ওঠেনি, যেহেতু শ্বশুরমশাইয়ের শরীরটা একটু খারাপ, তাই ওই সব চিন্তাভাবনা আর করিনি। যাক, খুব সাদামাটাভাবেই দিনটা কেটে গেল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট কিন্তু একটা করো, অবশ্যই ভালো লাগবে, তাহলে ভিডিও করার এনার্জিটা পাবো। টাটা, বাই বাই, গুড নাইট।